আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চিমনি সুইপার এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন উইলিয়াম ব্লেক। তিনি জন্মগ্রহণ করেন নভেম্বর 28, 1757। বার্থ প্লেস সহ লন্ডন, ইউনাইটেড কিংডম। মৃত্যুবরণ করেন অগাস্ট 12, 1827, 69 বছর বয়সে। রেস্টিং প্লেস বার্নহিল ফিল্ডস বেরিয়াল গ্রাউন্ড, লন্ডন। অকুপেশন পোয়েট, পেইন্টার, প্রিন্ট মেকার। জেনরি রোমান্টিসিজম। রিমার্কেবল ওয়ার্কস Songs of Innocence and of Experience, Jerusalem, Milton. Nickname Romantic Poet. Spouse name Catherine Blake. The Chimney Sweeper by William Blake from Songs of Innocence. নিচে কবিতার অর্থ বাংলায় ব্যাখ্যা করা হলো। When my mother died, I was very young. যখন আমার মা মারা যান তখন আমি ছিলাম খুব ছোট। And my father sold me while yet my tongue. তখন আমি স্পষ্ট করে কথা বলতে শিখিনি, তার মধ্যে বাবা আমাকে বিক্রি করে দেন। কোট স্কিয়াসলি ক্রাই উইপ 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 উইপ। আমি উইপ উইপ বলতে বলতে কাঁদছিলাম। সো ইউর চিমনিস আই সুইপ অ্যান্ড ইন সোট আই স্লিপ। তাই আমি এখন তোমাদের চিমনি পরিষ্কার করি এবং ধুলোমাখা কালো কালিমায় ঝুলে ঘুমাই। দেয়ার ইজ লিটিল টম ডিক্রি হু ক্রাইড হোয়েন ইজ হেড। ছোট্ট টম ডেকার ছিল, যার মাথার চুল কেটে ফেলার সময় সে কেঁদেছিল। দ্যাট কাল্ট লাইক এ ল্যাম্পস ব্যাক ওয়াজ শেপড। সো আই সেইড। তার চুলগুলো মেষশাবকের পিঠের মতো কুকুরানো ছিল। চুল কামানো দেখে আমি বললাম, হুশ টম, নেভার মাইন্ড ইট, ফর হোয়েন ইউর হেডস বেয়ার। শান্ত হও টম, মাথা কামানো নিয়ে ভাববে না। ইউ নো দ্যাট দ্য স্যুট ক্যান নট স্পয়েল ইউর হোয়াইট হেয়ার। মাথায় যদি চুল না থাকে তবে আর ঝুলে তোমার চুল কালো হবে না। And so he was quiet, and that very night. সে তখন চুপ হয়ে গেল, আর সেই রাতেই। As Tom was a sleeping, he had such a sight. টম যখন ঘুমোচ্ছিল সে এক আশ্চর্য স্বপ্ন দেখল। That thousands of sweepers, ডিক, জো, নিট and জ্যাক, হাজার হাজার চিমনি পরিষ্কার করা শিশু, ডিক, জো, নেট ও জ্যাক, were all of them locked up in coffins of black. সবাই যেন ছিল কালো কফিনের মধ্যে বন্দী। And by came an angel who had a bright key. হঠাৎ করে এক দেবদূত এলো যার হাতে ছিল উজ্জ্বল চাবি। And he opened the coffin and set them all free. সেই চাবি দিয়ে সে কফিন খুলে দিল এবং সবাইকে মুক্ত করলো। Then down a green plain leaping, laughing, they ran. এরপর শিশুরা আনন্দে লাফিয়ে দৌড়ে সবুজ মাঠে চলে গেল। And wash in a river and shine in the sun. তারা নদীতে স্নান করলো এবং সূর্য রশ্মিতে ঝলমল করলো। Then naked and white, all their bags left behind. তারপর তারা নগ্ন ও শুভ্র হয়ে গেল। তারা তাদের সব বোঝা অর্থাৎ ব্যথা, দুঃখ, কাজের ভার ফেলে দিয়ে গেল। They rise upon clouds and spot in the wind. তারা মেঘে ভেসে উঠলো এবং বাতাসে খেলতে লাগলো। And the angel told Tom if he would be a good boy. দেবদূত টমকে বলল যদি সে ভালো ছেলে হয়, he would have God for his father and never want joy. তবে ঈশ্বর হবে তার পিতা এবং সে কখনো আর সুখের অভাব বোধ করবে না। And so Tom awoke and we rose in the dark. এরপর টম ঘুম থেকে উঠল, আমরাও ভোরের অন্ধকারে জেগে উঠলাম। And got with our bags and our brushes to works. এবং আমরা আমাদের থলি আর ব্রাশ নিয়ে কাজে বেরিয়ে পড়লাম। Though the morning was cold, Tom was happy and warm. যদিও সকালটা ঠান্ডা ছিল, টম ছিল খুশি ও উষ্ণ। So if all do their duty, they
নট ফিয়ার হার্ম। তাই যদি সবাই নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। বিস্তারিত সারাংশ। উইলিয়াম ব্লেকের দ্য চিমনি সুইপার কবিতাটি 18 শতকের ইংল্যান্ডে শিশু শ্রমিকদের মর্মান্তিক বাস্তবতা ও একটি নিষ্পাপ শিশুর চোখে দেখা স্বপ্নের আশার বার্তা বহন করে। এটি সংস অফ ইনোসেন্ট গ্রন্থভুক্ত একটি সামাজিক আধ্যাত্মিক প্রতীকধর্মী কবিতা। প্রথম অংশ। বাস্তবতার নির্মমতা। কবিতার বক্তা অর্থাৎ বর্ণনাকারী একটি শিশু। সে জানায় তার মা মারা যাওয়ার পর যখন সে ছিল খুব ছোট তখন তার পিতা তাকে চিমনি পরিষ্কার করার কাজে বিক্রি করে দেয়। এই শিশুটি এতটাই এই শিশুটি এতটাই ছোট ছিল যে সুইফট শব্দটি ঠিকমতো উচ্চারণ করতেও পারত না, বরং উইফট শব্দে পরিণত হতো তার মুখে। এই চিত্রটি শিশুদের নিরীহতা ও কষ্টের প্রতীক। তারপর শিশুটি বলে সে প্রতিদিন ধুলা ও কালিময় চিমনি পরিষ্কার করে এবং সেই ধুলেই সে ঘুমায়। অর্থাৎ তার জীবনে নেই পরিচ্ছন্নতা, নেই ভালোবাসা, নেই নিশ্চিন্ত নিরাপত্তা। জীবন তার কাছে এক কষ্টকর বাস্তবতা। দ্বিতীয় অংশ। স্বপ্ন ও মুক্তির আভাস। এই শিশুটির সঙ্গী ছোট টম টেকারের কথা বলা হয়, যার কোঁকড়ানো সুন্দর চুল ছিল। কাজের সুবিধার্থে সেই চুল কামিয়ে দেওয়া হয় এবং এতে টম কেঁদে ফেলে। তখন বক্তা তাকে শান্ত করে বলে, চুল না থাকলে ঝুলে আর তা মলিন হবে না। এই বাক্যটি শারীরিক বাস্তবতার সাথে সাথে মানসিক পরিশুদ্ধতার বার্তা দেয়। সেই রাতে টম একটি স্বপ্ন দেখে যেখানে সে দেখতে পায় অসংখ্য চিমনি শ্রমিক, ডিক, জো, নেট, জ্যাক প্রমুখ। তারা সবাই কালো কফিনে বন্দী হয়ে আছে। হঠাৎ এক দেবদূত এসে উজ্জ্বল চাবি দিয়ে সেই কফিন খুলে দেয় এবং শিশুদের মুক্ত করে। মুক্ত হওয়ার পর শিশুরা সবুজ প্রান্তরে ছুটে যায়, নদীতে স্নান করে, সূর্যের আলোয় ঝলমল করে ওঠে। তারা সমস্ত দুঃখ কষ্টের বোঝা ফেলে নগ্ন ও পবিত্রভাবে মেঘের বুকে উঠে খেলে বেড়ায়। তৃতীয় অংশ। ঈশ্বরের আশ্বাস ও পুনরুজ্জীবন। দেবদূত টমকে বলেন যদি সে ভালো ছেলে হয় তবে ঈশ্বর তার পিতা হবেন এবং জীবনে কখনোই আর সে সুখের অভাব বোধ করবে না। এই স্বপ্ন থেকে জেগে উঠে টম আবার কাজে ফিরে যায়। তবে এবার তার মন প্রফুল্ল, হৃদয় উষ্ণ। যদিও সকালের পরিবেশ ঠান্ডা ও কঠিন, তবুও টম আনন্দে ভরপুর, কারণ তার অন্তরে জন্ম নিয়েছে এক আধ্যাত্মিক আশা। শেষ লাইনে বলা হয় যদি সবাই নিজেদের কর্তব্য সঠিকভাবে পালন করে তবে কোনো ক্ষতির ভয় নেই। এই লাইনটি কবির বিশ্বাস ও নৈতিক শিক্ষার বার্তা। মূল বার্তা ও ভাব। শিশু শ্রম। কবিতায় শিশু শ্রমের নিষ্ঠুর বাস্তবতা তুলে ধরা হয়েছে। তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে শৈশব, ভালোবাসা ও স্বাধীনতা, নির্দোষতা ও বিশ্বাস। শিশুদের সরল বিশ্বাসই তাদের একমাত্র আশ্রয়। স্বপ্নে তারা খুঁজে পায় মুক্তি ও ঈশ্বরের ছায়া। আশা ও মুক্তি। বাস্তব যতই নিষ্ঠুর হোক, একজন শিশুর বিশ্বাস, কল্পনা ও ঈশ্বরের প্রতি আস্থা তার মনে একরকম স্বর্গীয় শান্তি এনে দেয়। নৈতিক শিক্ষা। কবিতা শেষ হয় নৈতিক বার্তায়। যদি মানুষ নিজের কর্তব্য পালন করে তবে সে ভয়হীন জীবন কাটাতে পারে। পরিশেষে বলা যায় দ্য চিমনি সুইপার শুধু একটি কবিতা নয়, এটি এক নির্যাতিত কণ্ঠের আরতি, এক নিষ্পাপ হৃদয়ের স্বপ্ন এবং এক নীরব সমাজের বিরুদ্ধে প্রতিবাদ। উইলিয়াম ব্লেক কাব্যিক প্রতীক ও আধ্যাত্মিক ব্যঞ্জনার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন সমাজের অন্ধকারতম এক চিত্র, যেখানে আশার আলো জ্বলে শিশুর অন্তরে। বন্ধুরা, আজকের এই কবিতাটি এ পর্যন্তই। আশা করি এর সংক্ষিপ্ত সার বুঝতে পেরেছো। ভালো থাকো সবাই।